নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর একটা ঢেঁড়সের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই ভিন্ডি বা দই ঢেঁড়স। এটি যেমন রুটি, পরোটা, লুচি দিয়ে খুবই ভালো লাগে, তেমনি এটা গরম ভাতের সঙ্গেও সার্ভ করা যায়। নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। সাধারণ কিছু উপকরণে খুব কম সময় একেবারে ভিন্ন স্বাদের এই ঢেঁড়সের পদটা তৈরি করা যায়। রেসিপিটা খুবই সহজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে হাফ কিলো ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে বোটার কাজটা আর পেছনের সরু অংশটা একটু কেটে এভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি। এটা একপাশে রেখে এখন একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। এখানে নিয়েছি হাফ কাপ মতো ঘন দই। দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এতে দিচ্ছি হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আর 1 টিস্পুন করে ধনের গুঁড়ো আর কাসুরি মেথি। মশলাটাকে দইয়ের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটাতে কালারও হবে, একটু ঝালও হবে। তবে বেশি ঝাল খেতে পছন্দ না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এটা মেশানো হলে একপাশে রেখে এখন যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে এতে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। চাইলে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে খুব সামান্য একটু হলুদ ছিটিয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এভাবে একটু হলুদ ছিটিয়ে নিলে সবজিটা কড়াইতে দেওয়ার সময় তেলটা ছিটে আসবে না, কারণ সবজি ধোয়ার পরও সবজির মধ্যে অনেকটাই জল থাকে। এখন সামান্য একটু লবণ দিয়ে ঢেঁড়সটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। ঢেঁড়সটা একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। এগুলো হালকা ভাজা হয়েছে। এখন এতে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। একই সঙ্গে যে দইয়ের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু লাল লঙ্কা ব্যবহার করেছি তাই আর বেশি লঙ্কা দিচ্ছি না। এখন 2 মিনিটের মতো লো ফ্লেমে এগুলোকে কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নেওয়ার পর দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনের মতো চিনি। নুন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু দই দিয়েছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি অবশ্যই দিতে হবে। যেই বাটিটাতে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপের একটু বেশি জল দিচ্ছি। অনেকেই রান্নাটাতে জলের ব্যবহার করেন না, তবে আমার মনে হয় সামান্য একটু জল দিলে ঢেঁড়সের ভেতর পর্যন্ত মশলা আর দইয়ের ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যায়। এতে রান্নার স্বাদটাও বেশ ভালো হয়। এখন এটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না ঢেঁড়সটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে অবশ্য ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। রান্নাটা হয়ে এসছে, ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন এর ভেতর মশলাটাও সুন্দরভাবে ঢুকে গেছে।
গ্রেভির কনসিস্টেন্সিটা এইরকমই মাখো মাখো থাকবে। এটা আর রান্না করার প্রয়োজন নেই। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ দই ঢেঁড়স বা দই ভেন্ডি। এই দই ঢেঁড়স যেমন রুটি পরোটা লুচির সঙ্গে খুবই ভালো লাগে, তেমনই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তবে আগে ট্রাই না করে থাকলে আমার মতো করে এই নিরামিষ রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।